অবশেষে মুখ খুললেন বিসিবির সভাপতি, নিজের নামে করা অভিযোগ গুজব বলে কিন্তু উড়িয়ে দিয়েছেন। তো যাই হোক, ফারুক আহমেদ কিন্তু ব্যাপারটা মোটামুটি একদম ক্লিয়ার করে দিয়েছেন। আমরা সাধারণ জনগণরা এটা নিয়ে বেশ চিন্তিত ছিলাম। বিসিবির এফডিআর এর বিশাল অঙ্কের টাকার খবর সাধারণ ক্রিকেট প্রেমীও কিন্তু এখন জানেন, প্রত্যেকেই কিন্তু এখন এই খবরটা জানেন। সেই এফডিআর এর মোটা অঙ্ক এক ব্যাংক থেকে কয়েকটি ব্যাংকে রেখেছেন বিসিবির প্রধান ফারুক আহমেদ। বৃহস্পতিবার একটি দৈনিকে এমন সংবাদ ছাপানোর পর ক্রিকেট মহলে কিন্তু আলোচনার তুঙ্গে। এই খবর ভালো ঢালপালা মেলে নানা রকম সন্দেহর কিন্তু সংশয় তৈরি করেছে। অবশেষে একটি দৈনিক পত্রিকার সব প্রশ্নের উত্তর কিন্তু দিয়েছেন দৈনিক পত্রিকাতে। বিসিবির সভাপতি ফারুক আহমেদ টোটাল ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করেছেন। ঠিক আছে, তো বিসিবির প্রধান বিভিন্ন ব্যাংকে টাকা রাখার কথা কিন্তু অস্বীকার করেননি। বেশি লভ্যাংশের আশায় তিনি 13টা ব্যাংকে টাকা রেখেছে বিসিবি। ঠিক আছে, এখন এর আগে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে টাকা রেখে বিসিবির কোনো লাভ হয়নি বলে দাবি করেছেন ফারুক আহমেদ। ব্যাংক এফডিআর থেকে বোর্ড যেন বেশি পরিমাণ লভ্যাংশ পেতে পারে, সেজন্যই তিনি এমন উদ্যোগ নিয়েছেন বলে আমাদেরকে জানান, সংবাদপত্রের মাধ্যমে জানান। তো যদি ব্যাপারটা এমন হয়ে থাকে তাহলে ব্যাপারটা খুবই ভালো, কিন্তু এর ভিতরে যদি কোনো লক্ষ্যচক্কর থাকে তাহলে তো বিশাল 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 সমস্যা। ঠিক আছে, আমরা প্রত্যেকেই চাই যে ক্রিকেট উন্নত হোক।